বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে সরাসরি বিতর্কিত মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলা। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন ছাড়া জামায়াত ইসলামীর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। এবার জামাত ইসলামীকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলো ভারতের বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা। তিনি বর্তমানে কলকাতা রাজ্যসভার একজন সদস্য। তিনি সাংবাদিকদের বলেন, অতীতে জামাত ইসলাম কোন দলের সহযোগিতা ছাড়া 5টির বেশি আসনে জয়লাভ করতে পারেনি। তাই নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জামাত ইসলামের পক্ষে এককভাবে ক্ষমতায় আসা অসম্ভব। তার মানে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে ভারত সেই নির্বাচনকে কারচুপির নির্বাচন হিসেবে গণ্য করবে। তার মানে ভারত কোনোভাবেই চাচ্ছে না যে জামাত ইসলামী বাংলাদেশে ক্ষমতায় আসুক। যেহেতু ভারত মনে করে যে জামাত ইসলামী হচ্ছে পাকিস্তানপন্থী দল, তাই ভারত সরকার কখনোই চাইবে না যে বাংলাদেশে জামাত ইসলামীর মতো একটি দল ক্ষমতায় আসুক। কিন্তু বলাই বাহুল্য, আমেরিকা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ এখন জামাত ইসলামীকে বাংলাদেশে ক্ষমতায় দেখতে চাইছে। আমেরিকা তো কয়েকদিন আগে ঘোষণায় দিয়ে দিয়েছে যে জামাত ইসলামকে আমেরিকা বন্ধু হিসেবে আসে চায়। তার মানে গ্লোবাল পলিটিক্স এখন বেশ জমে উঠেছে বাংলাদেশকে নিয়ে। একদিকে ভারত, অন্যদিকে পশ্চিমারা আরেকদিকে অবস্থান নিয়েছে চায়না। দেখা যাক এখন বাংলাদেশের আগামী নির্বাচনের দৃশ্যপট কোন দিকে গিয়ে বর্তায়।